ফের হাতির হানা অব্যাহত খাটারি গ্রাম পঞ্চায়েতের নিরেশা গ্রামে। গতরাতে দুইটি হাতি বর্জনা রেঞ্জের অন্তর্গত খাটারি গ্রাম পঞ্চায়েতের নিরেশা গ্রামের নিরেশা জুনিয়র হাই স্কুলে হামলা চালায়। স্কুলের তরফ থেকে দাবি করা হয়েছে হাতির আক্রমণে 3টি দরজা ভেঙে ফেলে। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা পরে সম্মিলিতভাবে হাতি দুটিকে জঙ্গলে পাঠানো হয়। বন আধিকারিক বিদ্যুৎ মাহাতো জানিয়েছেন সরাসরি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন এই নিয়ে 4 বার ক্ষতি করল দলছুট হাতির দল, কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বন দপ্তরের পক্ষ থেকে। যাতে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানায়। দেখুন, এটা একবার দুবার নয়, এটা বারংবার ঘটে চলেছে। এটা বিশেষ করে আমাদের এই গঙ্গাজল ঘাটি ব্লক এবং বর্জরা ব্লক, এই জায়গার যে সমস্ত মানুষ বা যারা জঙ্গলের কাছাকাছি বসবাস করেন তাদের লাইফ ভ্যালু কতটুকু আছে এটা আমার ঠিক জানা নেই, রাইট? বা বন দপ্তরের কাছে তাদের কাছে কিরকম ইনফরমেশন আছে। রাজার রাজ্যে আমরা সবাই গোলাম, এটাই সত্য কথা, কিন্তু লাইফ ভ্যালু বলে তো একটা বস্তু আছে। আমরা যতটুকু পড়াশোনা করেছি হাতি সম্পর্কে, যে হাতির সেন্স যেটা হচ্ছে স্মেল সেন্স, এটা খুব স্ট্রং, কিন্তু বন দপ্তরের স্মেল সেন্স কতটুকু বা তারা কতটুকু লোকেট করছেন কোন জায়গায় পার্টিকুলার জায়গাতে হাতিগুলো আছে। যারা দলছুট হাতি, হাতি সম্পর্কে আমার কাছে যেটুকু তথ্য আছে বা যেটুকু আমি জানি, বা বন দপ্তরের কিছু আধিকারিক একবার আমাকে বলেছিলেন যে হাতির সেন্স অফ পাওয়ার হাইলি স্ট্রং, কোথায় চাল রাখেন কোথায় কি রাখেন না রাখেন এগুলো কিন্তু সম্পর্কে তারা যথেষ্ট সেই হাতিগুলো সচেতন। কিন্তু কথা হচ্ছে বন দপ্তরকেও তো সেইভাবে সচেষ্ট হয়ে উঠতে হবে। তাদের না হয় স্ট্রং সেন্স নেই, কিন্তু একটা ইন্টেলেকচুয়াল দিমাগ তো তাদের একটু আছে। আজকে আপনি দেখুন তো, দেখি স্ট্যাটিস্টিকটা দেখুন, বিগত 5 বছরে কতগুলো মানুষের প্রাণ গেছে। হ্যাঁ, চোখের সামনে আমাকেই দেখতে হয়েছে মানুষগুলোকে এমন করে মেরেছে, মানে সেগুলো আপনি দেখতে পারবেন না। তো আমরা পশুপ্রেমী, নিঃসন্দেহে আমিও পশুপ্রেমী, অনেকেই পশুপ্রেমী বা পশুপ্রেমী আমরা হয়ে উঠছি। পশুর জন্য নির্দিষ্ট আইন আছে। আমাদের ভারতের সংবিধান সংরক্ষিত বিভিন্ন এরিয়াকে আমরা রেখে দিয়েছি পশুদের জন্য, ভালোবেসে আমরা নির্দিষ্ট আইন বানিয়েছি। কিন্তু পশু কি জানে তার জন্য নির্দিষ্ট আইন আছে? আপনি হাতিকে ভালোবাসেন, হাতি কি জানে যে হাতি হাতিকে আপনি ভালোবাসেন? প্রশ্নটা হচ্ছে এইখানে। তাহলে আমাদের কি করতে হবে? সুনির্দিষ্ট বিকল্প কোনো রাস্তা বের করতে হবে। এখন এই সমস্ত স্কুলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে যারা আমরা পড়াশোনা করি বা যে সমস্ত শিক্ষক মহাশয়রা রয়েছেন, তাদেরও তো একটা মানে কি বলবো, এটা বেঁচে থাকা দুটো ব্যাপার, ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। কখন বোঝে এসে হাজির হলো গব্বর সিং। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে এগুলো দেখা যাচ্ছে। মাস্টার মশাইরা যেতে পারছেন, কতগুলো মাস্টার মশাইকে মেরেছেন ভালো করে দেখুন তো। পড়তে আসার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্রছাত্রীরা আক্রান্ত হয়েছে। আমার কথা বলার বক্তব্য হচ্ছে এটাই, যে দপ্তরগুলো আছে, বন দপ্তর আছে, কিন্তু বন দপ্তর যাতে যথার্থ পদক্ষেপ নেন, যাতে সুস্থ স্বাভাবিকভাবে হাতি হাতির জায়গায় থাকুক, মানুষ মানুষের জায়গায় থাকুক, হাতির সঙ্গে মানুষের সম্পর্কটা যাতে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে বেড়ে ওঠে। আই এম নট জাস্ট টকিং এগেনস্ট দ্য ইকোসিস্টেম, রাইট? ইকোসিস্টেমের বিরুদ্ধে আমি কথা বলছি না, আমি বলছি